ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি দিদির বাড়ি গিয়েছিলাম তো পুজো দেখতে। এটা কি পুজো বলো তো? আষাঢ় নবমী পুজো। ওদের আষাঢ় মাসে রথ আর উল্টো রথের মধ্যিখানে যে উল্টো রথের আগের দিন আষাঢ় নবমী পুজো হয় ওদের। আর দেখো, এটা হচ্ছে বাবা পঞ্চানন ঠাকুর। কত বড় ভেড়াটা দেখো। আর এখানে তোমার সবার বিভিন্ন কাস্টের আলাদা আলাদা পাঁটাচোট হয়। আর এখানে দেখো দিদি চায়ের ছেলেটা দেখো ওটা ধরে ঝুলছে, আর আমি ভিডিও করছি বলে ফোনটা নেবে। প্রচন্ড বদমাইশ দেখেছো? আর আমার হালকা ঠান্ডা লেগে গেছে, কেননা বাড়িতে সত্যি কথা বলতে কি, তার আগের দিন দিদির বাড়ি গিয়েছিলাম। তো স্নান করে বেরিয়ে পড়েছিলাম। দিয়ে চুলটা যেহেতু ভিজেছিল ওই কারণে আরো ঠান্ডা লেগে গেছে দেখো। আর এখানে দেখো এই মানে পুজোটা হতে যতক্ষণ ওই 2-2.5 ঘন্টা লাগে পুজো শেষ হতে। আর এটা হচ্ছে ব্রাহ্মণদের, মানে বাগদিদের আলাদা, হাঁড়িদের আলাদা, আগুরিদের আলাদা, সবার আলাদা আলাদা পুজোর চোট হয়। আর এখানে ছাগল ভেড়াও চোট হয়, আর পাঁঠাও চোট হয়। দেখো কত বড় বড় ছাগল, মানে এখানে প্রথমবার, যখন প্রথম আমার দিদির বিয়ে হয়, তো আমি প্রথমবার এত বড় বড় ছাগল দেখে তো আমি অবাকই হয়ে গিয়েছিলাম, কি বাবারে। আর এখানে দেখো আমরা আমি চলে গেছিলাম আইসক্রিম খেতে। আর এই রথটা করে ঠাকুরটাকে নিয়ে যাবে দেখো। তো ওদের সাথে কথা বলতে বলতে অলরেডি পুজো প্রায় শেষের দিকে। তো আমার প্রচন্ড গলা শুকিয়ে গেছিল বলে আমি একটা আইসক্রিম কিনে খেয়ে নিয়েছিলাম। তো দেখো, এবার পুজো প্রায় শেষের দিকে, আর এত বৃষ্টি হয়েছে সেদিন, সারাদিনটা বৃষ্টি হয়েছে। শুধু পুজোর টাইমটা তোমার বৃষ্টিটা থেমেছিল। আর এখানে রথটা রেডি হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুরটাকে নিয়ে যাবে বলে দেখো। আর এটা হচ্ছে মানে বট গাছ, কত বড় বট গাছটা দেখো। আর কি বলতো, পুজো প্রায় শেষের দিকে এত গরম করছে, আর মানে একটু বেশি আইসক্রিম খাওয়া হয়ে গেছিল। দেখো এখানে আছে, এই ঠাকুরটাকে নিয়ে যায়, মানে এদের এই সিস্টেমটা খুব সুন্দর। রথে করে নিয়ে যায়, আবার পুজো যখন শুরু হয় রথে করে নিয়ে আসে দেখো। ব্রাহ্মণ বসে পড়েছে রথে করে, ঠাকুরটা রাখতে যাচ্ছে। কোথায় রাখতে যাচ্ছে সেটাকে আমার জানা নেই। কি হয়েছে বলতো, এবার সবাই চলে যাচ্ছে। এবার আমার দিদি বলছে চল বাড়ি চলে চলছি। হ্যাঁ, চল বাড়ি চলে যাও। মাইমা বলছে চল আইসক্রিম খাওয়াবো। আর তুমি খাওয়াবে? আর আমার বাবা বলছে চল বাড়ি চল আইসক্রিম খেতে। বলছি না, আমি আইসক্রিম খাবো তারপর যাবো। এবার ওখান থেকে চলে যেয়ে আমরা সবাই মিলে আইসক্রিম দোকানে চলে গেছিলাম। আর আইসক্রিমের ক্যান্ডি ছিল 4টে। এ তো এত ভিড়, মানে কি বলবো, জাস্ট বলার নেই। আর এখানে আমরা আইসক্রিমের চকোবার নিয়ে নিয়েছিলাম দেখো। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে চকোবার। কার কি আইসক্রিম ফেভারিট কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে এবার বাড়ি চলে যাব। আর কি বলতো, পুজো হয়ে গেল আবার কি, ওদের পুজো হতে যতক্ষণ আর ফোঁটা হতে ততক্ষণ। ফোঁটাচোরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সবার আলাদা আলাদা ফোঁটাচোর হয়। আর আমাদের এখানে কি বলতো, সবাইকার একসঙ্গে ফোঁটাচোর হয়। এখানে আবার চলে এলাম আইসক্রিম খেতে। দিদির ননদের মেয়ে দুটো ছিল, ওদের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আর এখানে আমার বুঞ্জিটা ছিল, বললো মাসিমণি আমি বাটি খাবো। ঠিক আছে আয়, বাটি থেকে খাওয়াই। আর এখানে দেখো সবাই মিলে আইসক্রিম খেয়ে মজা করতে করতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এত পরিমাণে গরম করছিল, মানে কি বলবো, কিছু বলার নেই। সবাই মিলে তো বাড়ির দিকেই রওনা ছিলাম। আর এখানে আইসক্রিম খেয়ে মা বলছে খেয়ে তারপর আসবি। আইসক্রিম ঘরকে নিয়ে গেলে সে কজনকে দিবি, আর সত্যি করেই তো। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে, মাইমা। আর মোটা করাটা হচ্ছে মাইমা, পেছনে হচ্ছে আমার দিদি দেখো। সবাই মিলে ওখান থেকে পুজো দিয়ে এসে এখানে পুজো হবে, পাঁঠাচোট হবে দেখো। সবাই মিলে এখানে চলে এসেছিলাম।